কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A1 পেপারটি তোমরা যারা চয়েস করেছো অর্থাৎ বাংলার সমাজ ও সাংস্কৃতিক ইতিহাস, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বিগত তোমাদের 2021 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল সেই প্রশ্নপত্রে অর্থাৎ 2021 সালের এসিকিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও তোমাদের 2021 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি তোমরা দেখে নাও। দেখো তোমরা দেখে নাও তোমাদের বাংলা ডিএসই A1 পেপারে 2021 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সারগুলি দেখে নাও। 2021 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ অ্যান্সারগুলি তোমরা দেখবে এবং অবশ্যই এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নিও। দেখো প্রথম প্রশ্ন এসেছিল 2021 সালে, সদুক্তি কর্ণামিত কার লেখা? উত্তরটি হবে সদুক্তি কর্ণামিত শ্রীধর দাসের লেখা। এবং দ্বিতীয় প্রশ্ন এসেছিল, পাল রাজবংশের পর কোন রাজবংশ বাংলায় রাজত্ব করে? উত্তর হবে পাল বংশের পর সেন বংশ বাংলায় রাজত্ব করে। এবং 3 নম্বর প্রশ্ন এসেছিল, শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটির রচয়িতাকে? উত্তরটি হবে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজের লেখা, অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ হলেন শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের রচয়িতা। এবং 4 নম্বর প্রশ্ন ছিল, কার আদেশে শিকর নন্দী বাংলায় মহাভারত অনুবাদ করেন? কার আদেশে শিকর নন্দী বাংলায় মহাভারত অনুবাদ করেন? উত্তরটি হবে হোসেন শাহের সেনাপতি পরাগল খাঁর সন্তান ও চট্টগ্রামের শাসনকর্তা নসরত খাঁ ওরফে ছুটি খাঁ ছিলেন শিকর নন্দীর পৃষ্ঠপোষক। ছুটি খাঁ নিজ পিতার দৃষ্টান্ত অনুসরণপূর্বক তাকে দিয়ে মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলা ভাষায় অনুবাদের জন্য অনুরোধ করেন। অর্থাৎ ছুটি খাঁয়ের আদেশে শিকর নন্দী বাংলায় অশ্বমেধ পর্ব মহাভারতটি বাংলায় অনুবাদ করেন। এবং 5 নম্বর প্রশ্ন এসেছিল, বাংলার প্রথম এবং একমাত্র আফগান শাসকের নাম লেখো? উত্তরটি হবে বাংলার প্রথম আফগান শাসক ছিলেন শের শাহ। বাংলার প্রথম আফগান শাসক ছিলেন শের শাহ। এবং 6 নম্বর প্রশ্ন ছিল, চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেছিলেন? উত্তরটি হবে চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন নবদ্বীপ ধামে। এবং 7 নম্বর প্রশ্ন এসেছিল, নীল বিদ্রোহ নিয়ে রচিত একটি বাংলা নাটকের নাম লেখো? উত্তরটি হবে নীল বিদ্রোহ নিয়ে রচিত একটি বাংলা নাটক হলো দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক। এটি 1860 খ্রিস্টাব্দে রচিত হয়। এবং 8 নম্বর প্রশ্ন এসেছিল, ফকির বিদ্রোহের একজন নেতার নাম লেখো? উত্তরটি হবে ফকির বিদ্রোহের একজন নেতার নাম হলো ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী, যে কোনো একজন নেতার নাম লিখলে হবে। এবং 9 নম্বর প্রশ্ন, বিদ্বৎ সাহিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। মাত্র 14 বছর বয়সে তিনি 1853 সালের 14ই জুন বিদ্বৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন। এবং 10 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবং 11 নম্বর প্রশ্ন ছিল, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতার নাম লেখো? উত্তরটি হবে রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতার নাম হলো রামরাম বসু। এবং 12 নম্বর প্রশ্ন এসেছিল, নকশাল আন্দোলন বিষয়ে মহাশ্বেতা দেবী রচিত একটি উপন্যাসের নাম লেখো? উত্তরটি হবে নকশাল আন্দোলন বিষয়ে মহাশ্বেতা দেবী রচিত একটি উপন্যাসের নাম হলো 1084 মা। এই উপন্যাসটি 1974 সালে প্রকাশিত হয়। পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখো পরবর্তী 13 নম্বর কোশ্চেন এসেছিল তোমাদের 2021 সালে, দলিত আন্দোলনের একজন নেতার নাম লেখো? উত্তরটি হবে ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন দলিত আন্দোলনের
একজন বিশিষ্ট নেতা। এবং 14 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ সংগঠিত হয়? উত্তরটি হবে 1946 সালে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ বা রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ সংগঠিত হয়। এবং সর্বশেষ প্রশ্ন, সওগাত পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? সওগাত পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? উত্তরটি হবে 1918 সালের নভেম্বর বা ডিসেম্বরে 1325 বঙ্গাব্দে অগ্রহায়ণে মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে সওগাত প্রথম প্রকাশিত হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2021 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রগুলি, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই এখান থেকে অনেকগুলি প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।